আজকে বিএনপি কিছু নেতা নেত্রীদেরকে বলতে শোনা যায়, এই মুহূর্তে যদি আমরা একটা লড়াম দেই, একটা অবরোধ দেই, তারা হরতালের ভয় দেখায়। অথচ তাদের নেত্রী ছিল হাজতে, অন্যায় না করে, কোনো অন্যায় করে না বেগম খালেদা জিয়া, কোন অন্যায়ের সাথে উনি জড়িত ছিলেন না। 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, তারা যাদেরকে নেত্রী বলে, সেই নেত্রী অন্যায় ভাবে হাজতে আছে। এই হাজতে থাকাটাকে তারা মেনে নিয়েছে। কেন জানেন? মির্জা আব্বাস বলছে আমি হরতালের লোক দেব না, সাদেক হোসেন খোকা বলছে আমি হরতালের লোক দেব না, আমির খসরু মাহমুদ চট্টগ্রামে বসেছে আমরা হরতাল করার জন্য নামবো না, এবং আব্দুল আউয়াল মিন্টু বলেছে হরতাল করার জন্য, কর্মসূচির জন্য আমি পয়সা দেব না। আর মোহাম্মদ সালাম আমেরিকায় উঠেছে, আলহামদুলিল্লাহ। তো এই দল এখন বলে যে জনগণের মুক্তি আনবে, জনগণের অধিকার আদায় করবে। আপনাদেরকে বলেন একটা নির্বাচন দিলে সংস্কার করবে জনগণের প্রতিনিধি। দর্শকবৃন্দ, আপনারা কি যাদের সামনে বিএনপির বিএনপির কর্মী, বিএনপির নেতা, বিএনপির সমর্থক, আপনারা কি একবার আপনাদের নেতাদের জিজ্ঞাসা করেছেন যে জনপ্রতিনিধিরা সংস্কার করবে? তাই না? তাহলে গত 2 টার্মে আপনারা কি করছেন? কোন একটা বলেন, একটা মাইলস্টোন সংস্কার আপনারা করছেন? ওই সংস্কারটার কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জিজ্ঞাসা করেন আপনারা কি সংস্কার করছেন। আরে ভাই, আপনারা কি সংস্কার করবেন? যেই দল তাদের চেয়ারম্যানকে বিনা বিচারে হাজতে ঢুকিয়ে টর্চার করেছে, মেরে ফেলার ষড়যন্ত্র করেছে, তাকে বের করতে পারে না। এখন তারা বলে নির্বাচন দেন, আমরা নির্বাচন হইলে ক্ষমতায় যাও, নির্বাচন হইলে আমরা সংস্কার করব। আমাদেরই একমাত্র অধিকার আছে সংস্কার করার। আপনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ যখন লোকজনের সামনে গিয়ে বলে আমরা সংস্কারের কর্মসূচি, আমরা তো সংস্কার দিয়েই দিছি, আপনারা কেউ আমির খসরু মাহমুদকে জিজ্ঞাসা করছেন? তলপির ঘরের তলপি, হুবরির ঘরের হুবরি, তোর দ্বারা কি সংস্কার সম্ভব? বেগম জিয়া হাজতে পচে মরেছে বছরের পর বছর, তুই এর প্রতিবাদে কি করতে পেরেছিস? তুই তো পেরেছিস অমিত শাহের পেশাব খাওয়ার জন্য মাথাটা নোয়াইয়ে দিছিস, চেয়ারে বসা। এর বাইরে কি তুই কিছু করেছিস? মির্জা ফখরুল বলে সংস্কার তো আমরা করব, আমরা সংস্কার তো দিয়ে দিচ্ছি 31 দফা। তোর আজকের আমি চিন্তা করেছি আপনাদের সামনে এই আজকের গালিগালাজ করব না। সংস্কার কর্মসূচি দিয়েই দিছে, আমরা তো সংস্কার কর্মসূচি 31 দফার মধ্যে দিয়ে দিছি। দর্শকবৃন্দ, এর ভিতরেও আরেকটা জিনিস চিন্তা করে দেখেন। মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ, আমানুল্লাহ আমান, সামাউবাইদ, ইকবাল হোসেন টুকু, সালাউদ্দিন, এদের কাউকে বলতে শুনেছেন জেনারেল ওয়াকারকে নিয়ে তারা একটা কথা বলে? একজনকে শুনেছেন? আপনারা একটু টার্গেট করে দেখেন ওনারা জেনারেল ওয়াকারকে নিয়ে একটা কথা আপনাদের সামনে বলেছে কিনা। বলবে না? ইন্ডিয়ার আত্মীয়, শেখ পরিবারের আত্মীয়, তাকে নিয়ে কি কথা বলা যায়? বিএনপির এটা শোভা পায়? রাজ্জাক চাচার পোলা আব্বাস শাহ কইছে না, কুকুরের কাজ কুকুরে করেছে। এখন এই বলে কি ওটারে কি বলে, জেনারেল ওয়াকার আয়না ঘরে লোকজন নিয়ে পিটাইছে, আয়না ঘর বানাইয়া লোকজনরে পঙ্গু বানায় দিছে, জেনারেল আজমিরে তার জীবনটারে শেষ করে দিচ্ছে, কত লোকরে মাইরা ফেলাইছে। এখন ওনার সম্পর্কে কি কথা বলা যায়? ওই কামড় তো ওনার পায়ে লাগে নাই, কারণ ওনারে তো আব্বাইসারে তো চাপ আসে। আমি এইদিকে যাইতে চাই না। আবার কেউ কেউ বলে ফেলেছে ওনার আব্বা নাকি মতিঝিল হাই স্কুলের দপ্তরি কি ছিল, আবার হঠাৎ এমপি হওয়ার 4 বছরের ভিতরে ব্যাংকের মালিক হয়ে গেছে কেমনে। উনি যখন এই সুল্লক দেয়, এদের কাউকে দেখবেন না জেনারেল ওয়াকারের নিয়ে কথা বলে। কারণ কি জানেন? তার কাছে
খেয়াল করে দেখবেন বিএনপির সঙ্গে আওয়ামী লীগকে ট্র্যাক করতেছে, কিন্তু আমার কথা হলো যদি বিএনপি আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে ট্র্যাক করে, তা আওয়ামী লীগের নেতারা গ্রেপ্তার হওয়ার পরও এই সময় মার্ডার কেস সহ গ্রেপ্তার হওয়ার পরও হয় মুক্তি পায় কীভাবে? তারা কীভাবে মুক্তি পেল? এবং তারা সাজা খাটা এই অবস্থায় মানে রিমান্ড থাকা অবস্থায় মুক্তি পেয়ে গেল, কী করে সম্ভব? অথচ এদেরই প্রভোকেশনের কারণে হাসিনা আজকের এই দুরবস্থা হয়েছে, দেশটার দুরবস্থা হয়েছে। মির্জা আব্বাস 17 বছরে বিএনপির নেতা কর্মীরা ধান খেতে পাট খেতে ঘুমাইছে, হাজতে ঘুমাইছে, না খাইয়া মারা গেছে, তাদেরকে পিটাইয়া মারছে, আর তুমি শুয়ারের বাচ্চা কি কইরা এয়ার কন্ডিশন রুমে তোমার বাসায় ঘুমাইছো তোমার হেফাজত করার জন্য হাসিনা পুলিশ পাহারা দিছে। এই শুয়ারের বাচ্চা, তোর মা তখন কি ভারতীয় কারোর সাথে তোর জন্ম দিছিল? এই হারামির বাচ্চা, তুই কথা বলতেছিস যে তারা কেমনে মুক্তি পায়, ট্যাগ করাইছে, তুই কেমনে ঘুমাইছিস তোর বাসায়? আব্বাস, এই শুয়োর, তুই তোর বাসায় কেমনে ঘুমাইছিস? মির্জা আব্বাস, দর্শক কিন্তু আপনাদেরকে একটা কথা বলি, মির্জা আব্বাস তার বাসায় রাজার হালে হাসিনা শাসনামলে ডিজিএফআই তাকে কভার করে রাখতো, এনএসআই তাকে কভার করে রাখতো, সিআইডি ডিবি তাকে কভার করে রাখতো। আপনারা কি জানেন যে ডিবির হারুন দিনের ভিতরে 5 বার খবর নিত, আব্বাস ভাই ঠিক আছে? এই মির্জা আব্বাস, ডিবি হারুন 5 বার 7 বার 10 বার মির্জা আব্বাসের খবর নিত। এই মির্জা আব্বাসের, যে মির্জা আব্বাস বলে যে আওয়ামী লীগের লোকজনরা কেমনে ছাড়া পায়। আওয়ামী লীগ আর বিএনপি তোমরা তো গিভ অ্যান্ড টেক খেলতেছো ভারতের মিনিমি হিসাবে। মির্জা আব্বাস, তোমার মতো বেশ্যারা বিএনপিটাকে তো ক্যাপচার করে রেখেছো বেশ্যাবৃত্তি করার জন্য। কারণ ওই যে কইছো না তোমরা ঢাকায় বাড়ি, ঢাকা মহানগরীতে গুন্ডাবাজি, বদমাইশি, ধর্ষণ কোনো কিছু করতে গেলে তো তোমার মতো লোকজন দরকার। তোমার মতো লোকজনকে দিয়েই তো হরতাল হয়, যেমন মোহাম্মদপুরের মকবুলের দিয়ে আওয়ামী লীগের কাজ হয়, কাজ হইতো না? তোমাদের মতো খুনিদের দিয়েই তো ঢাকা মহানগরী নিয়ন্ত্রণ করছে, তোমাদের মতো চাকর বাকর দারওয়ান বাল ছোল তাদেরকে দিয়েই তো ঢাকা মহানগরী নিয়ন্ত্রণ হয়েছে, হয় না? তো তোমার মতো বাল ছোলরা কেমনে বাইরেছে? আজকে তুমি কইতেছো আওয়ামী লীগের লোকজনরা বাইরে যায়। আজকে যদি তোমার বাসা চেক করা হয়, আমি অবাক হব না তোমার বাসায় যদি কাউয়া কাদেরের পায়, আমি অবাক হব না মির্জা ফখরুলের বাসায় যদি আওয়ামী লীগের লোকজন থাকে। তুমি জিজ্ঞাসা করতেছো আওয়ামী লীগের লোকজন কেমনে বাইরেছে?